হ্যালো ফ্রেন্ডস, প্রতিবার মতো নতুন একটা ভিডিও নিয়ে আমি হাজির। আজকে আপনাদেরকে দেখাতে চলেছি যে পাকে করে ঝুড়িতে কী করে বাচ্চাকে নিয়ে যায়, সেই রকমই একটা। আগের অনেক ভিডিওতে আমরা দেখেছেন যে আমি পাক সাজানো অনেক রকম ভিডিও আপনাদের সামনে শেয়ার করেছি। আজকের ভিডিওটা একটু অন্য ধরনের হতে চলেছে। আজকে আমি দেখাবো যে একটা ঝুড়ি রয়েছে, এই ঝুড়িটাতে পাকে করে বাচ্চাকে নিয়ে যাবো। তাই কী করে নিয়ে যাবো, এই ঝুড়িটা ডেকোরেশনটা কী করে করবো, সেটাই আজকের ভিডিওটা হতে চলেছে। সবার প্রথমে আমি একটা নিয়ে নিয়েছি এখানে ঝুড়িটা যেটা চওড়া দেখতে পাচ্ছেন, এই ঝুড়ির চওড়াটা রয়েছে 28 ইঞ্চি, আর যে হাইটটা রয়েছে ঝুড়িটা, এই হাইটটা রয়েছে 9.5 ইঞ্চি। তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে। তাই চলুন দেখা হচ্ছে মূল ভিডিওতে। সবার প্রথমে এই ঝুড়িটাকে ডেকোরেশন করবো। এই পিছনে যে সাইডগুলো আছে, এই সাইডগুলো করার জন্য দেখতে পাচ্ছেন যে আমি এখানে চাদর নিয়ে নিয়েছি। এই চাদরগুলোর দাম নিয়েছিল আমার কাছে 120 টাকা করে। এখানে 3টে চাদর আছে, 3টে চাদর। একটা চাদর কিন্তু এই দুটো চাদর একরকম আছে, আর এটা আরেক রকম, মানে একটু আলাদা আছে, কিন্তু কালারটা একই আছে। আমি 3 রকম চাদর একই রকম পাইনি বলে কিন্তু এইটা আমি নিইনি, তাই কালারটা একই রকম রেখেছি। যতটা পারলাম একটু ম্যাচিং করার চেষ্টা করলাম। আর এই ঝুড়িটার দাম যদি কেউ জিজ্ঞেস করতেন, তো ঝুড়িটার দাম নিচ্ছিল আমার কাছ থেকে 260 টাকা। তো এবার আমি দেখাবো এই চাদরগুলোকে দিয়ে এই ঝুড়িটাকে কী করে একটু ডেকোরেশনটা করবো। তো সবার প্রথমে যেই চাদর একটা আমি এখান থেকে তুলে দিলাম। চাদরটা নেওয়ার পরে আমি এটা এরকম করে ভাঁজ করে দেবো, যাতে এটা দেখতে খুব সুন্দর লাগে। আর এটা ঝুড়ি ভিতর থেকে যেন বোঝা না যায় যে এটা ঝুড়ি আছে। আমি যতটা চেষ্টা করবো আপনাদের একটু দেখানোর চেষ্টা করবো ভালো করে। তো ক্যামেরাম্যানকে আমি একটু বলবো যে ক্যামেরাটা নিয়ে একটু সামনে আসতে, তাহলে আরও আপনারা ভালো করে বুঝতে পারবেন ব্যাপারটা। তো এরকম করে দেখতে পাচ্ছেন এটা এরকম রয়েছে। আর পরের যেটা রয়েছে এই চাদরটা আমি একটু এরকম করে নেব, তাহলে কী হবে, এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অনেকটা বোঝা যাবে না ভিতর সাইডটার দিকে যেটা বলছি। আর এইটাকে করার জন্য এবার এইটা তো ভিতর সাইডটা হয়ে গেল। এবার ভিতরটা যদি কোনো বাচ্চাকে শোয়ানো হয়, তো এই জায়গাটাতে কিন্তু লাগবে। তো আমি এই জন্য একটা এখানে গদি নিয়ে নিয়েছি, এই গদিটা। তো এটাও কিন্তু আমার হাতে বানানো। এবার একবার ভালো করে দেখিয়ে দিই। এটা যে সুতির কাপড় ছিল, সেই কাপড়টা দিয়ে, আর এমনি যে তুলো হয় কটনের, সেই তুলো 2.5 কেজি তুলো নিয়ে এইটা বানানো হয়েছে। তো এটা এরকম করে এই জায়গাটাতে রাখা হবে। আর সঙ্গে একটা বালিশও নিয়ে নেওয়া হয়েছে। বালিশটাতে 500 গ্রাম তুলো আছে, এই যে একটা বালিশ বানানো হয়েছে। তো এইটা এরকম করে রাখা হবে, যাতে বাচ্চাটা এখানে শুলে যেন কষ্ট না হয়। তো এতক্ষণ ধরে আপনাদেরকে দেখাচ্ছিলাম যে চাদরটা পাতার ব্যাপারটা। তো এখন আমরা চাদরটা পেতে নিয়েছি, দুটো চাদরই পুরো ঝুড়িটাকে চারদিকে রাউন্ড করে নিয়েছি। আর মাঝখানে আমার ক্যামেরাটাকে সামনে এনে দেখাতে বলবো যে আমাদের এই ঝুড়ি এবং সুতো রেডি হয়েছে। এই ঝুড়িটাতে এই যে চাদরগুলো রয়েছে, এই চাদরগুলোকে আমরা কী করে লাগাবো। তো দেখতে পাচ্ছেন এই যে সামনে এই ছুটের মাধ্যমে আমরা কিন্তু এখানে ফুটো করবো। ফুটো করে এপার ওপার যে করে নিলাম, করার পর এই জায়গাটাতে আমরা একটা গিট বেঁধে দেবো। গিট বাঁধলে কী হবে, এই জায়গাটা কিন্তু পুরো শক্ত হবে, তাহলে চাদরটা আর আসবেও না, আর এদিকেও যাবে না এদিকেও যাবে না। আমি একবার এই সাইডটা দিয়ে দেখাবো। এই দিকটা তো ভিতরটা তো কভার তো হয়েই গেল, আর এই নিচটা দিয়ে একবার দেখাবো বলবো যে নিচটাও দেখতে পাচ্ছেন, এই নিচটা কিন্তু অনেকটা কভার হয়ে যাবে। কারণ লাস্টে উপরটা সেলাই করার পরে আমরা নিচে এটাকে টান করে পুরো নিচটা দিয়েও সেলাই করে দেবো, তাহলে কি হবে, পুরো ঝুড়িটা কিন্তু পুরো কভার হয়ে গেল এই চাদরটা। আর দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর কিন্তু লাগছে, পিঙ্ক কালার এবং হোয়াইট কালারের মধ্যে রয়েছে, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। এইটা সেলাই করবো, তারপরে এবার মাঝখানে যে গদিটা দেখালাম, সেই গদিটা পাতবো। তাই চলো এটা সেলাই করে নিয়ে আবার আপনাদেরকে সম্পূর্ণটা দেখাচ্ছি। কী করে সেলাইটা করছি সেটা একবার আপনাদেরকে জুম করে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন যে এই মাথায় প্রথম বেঁধে নিয়েছি, বাঁধার পরে এটা আমরা টান করে দিচ্ছি। টান করলে দেখুন সুতোটা কিন্তু আর দেখা যাচ্ছে না। আবারও কিন্তু আমরা এরকম করে একটা রাউন্ড শেপ নিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা যখনই আমরা টান করে দিচ্ছি, তখন কিন্তু এটা বোঝা যাচ্ছে না ভালো করে। একবার জুম করেও দেখাবো ভালো করে কাছে এনে। তো এটা দেখতে পাচ্ছেন না, কিন্তু সুতোটা দেখা যাচ্ছে না, কারণ আমরা হোয়াইট কালার সুতোটা নিয়েছি। আর এদিকটা একবার দেখাচ্ছি যে চুজটা কিন্তু সেলাই করলাম, দেখুন এই সুতোটা কিন্তু যখন আমি টান করে দেবো তখন আর দেখা যাবে না। তো এরকম করেই আমি পুরো যে ঝুড়িটা আছে, পুরো চারদিকটা আমি এরকম করেই সেলাই করে নেব। এটা হচ্ছে ঝুড়ির পিছনের অংশটা। আর পিছনের অংশটাকে আমরা কি করে ব্ল্যাঙ্কেটগুলো যেগুলো আছে সেগুলোকে কি করে মানে আটকাচ্ছি, সেগুলো একবার আপনাদেরকে দেখিয়ে রাখি। এগুলো কিন্তু সুতো রয়েছে, সুতোটাকে দেখতে পাচ্ছেন যে ঝুড়ির এ মাথা থেকে ও মাথা দিয়ে এখানে গিট মেরে দিচ্ছি। তাহলে কী হবে, এটা পিছনের অংশটা এটার নিচের দিকে থাকবে, তাই অতটা ভালো দেখা যাবে না। তাই আমি একবার আপনাদের সামনে একবার করে দেখাচ্ছি যে আমি এটা কী করে করলাম। আমি কিন্তু এখানে ছুঁচ নিয়ে নিয়েছি, যে দেখতে পাচ্ছেন একটা ছুঁচ নিয়ে নিয়েছি। আর এই যে এটাকে কিন্তু টেনে নিচ্ছি, টেনে নিয়ে এইখানটাতে আমি গিটে দিচ্ছি। এবার উপর থেকে কী করে ছুঁচটা আসছে সেটা একবার দেখে নিই। এই যে ছুঁচটা কিন্তু এখান থেকে উঠে আসলো। এবার আমরা কি করব, এই যে দড়ি দুটো এখানে হলো, এবার এই দড়ি দুটোকে ধরে এখানে গিট মেরে দেবো, তাহলে এই চাদর যেটা দেখছেন এটা এখানে আটকে যাবে টাইট হয়ে। ঝুড়ি যে পিছনের অংশটা আছে সেটা কিন্তু এখন সম্পূর্ণভাবে রেডি হয়ে গেল। একবার আপনাদের দেখিয়ে রাখি, দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ট্যাগ কিন্তু আমরা এরকম করে কিন্তু মেরেছি।
তো এটা কিন্তু আপনারা গ্লু গান যদি থাকে তো আপনারা গ্লু দিয়েও চিপকাতে পারেন, কিন্তু আমি গ্লু দিয়ে চিপকাইনি, এগুলো আমি প্রত্যেকটাতে সেলাই করে দিচ্ছি। যেটা দেখছেন যে সেলাই করে দিচ্ছি, এতে কী হলো পিছনের অংশটা এটা নিচের দিকে থাকবে, এটা দেখা যাবে না। এবার কিন্তু সাইডের অংশটা যেগুলো থাকে সাইডের অংশগুলোতেও আমি এটা যেহেতু দুটো চাদর ছিল ওই জন্য জয়েন্ট ছিল, তাই কিন্তু আমি সাইডের চাদর এই জায়গাটাতে কিন্তু একটা সেলাই মেরে দিয়েছি। চলুন এবার ভিতরটা কী করছি সেটাও আপনাদের সঙ্গে দেখাবো। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে ঝুড়িটাকে আমরা চাদরটা দিয়ে সম্পূর্ণভাবে মুড়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমি একবার ঘুরিয়ে দেখাচ্ছি যে এটা কিন্তু সম্পূর্ণ কিন্তু বোঝাই যাচ্ছে না যে এটা ঝুড়ি রয়েছে। সামনের দিকে একবার আসতে বলবো ক্যামেরাটা নিয়ে, তাহলে আরও ভালো করে আপনারা বুঝতে পারবেন যে আমরা কিন্তু উপরটা যেরকম করে সেলাই করেছিলাম উপরটা তো সেলাই করেছি, এবার নিচেরটাও সেলাই করেছি। শুধু কিন্তু ভিতরটা আমরা সেলাই করলাম না, একটাই কারণ এটার উপরে আমরা গদিটা রাখবো। তো গদিটা রাখলে এটা তখন কিন্তু আর উঠবে না, তাই একবার আমি দেখিয়ে দেবো যে গদিটা এটা হচ্ছে গোল শেপের আগে দিয়ে আমরা গদিটা বানিয়ে রেখেছিলাম। তো এই গদিটা এরকম করে রাখবো। আর যে আরেকটা যে চাদর আমি বলে রেখেছিলাম যে আরেকটা চাদর আমার কাছে রয়েছে, তো এই চাদরটা জাস্ট এটা সেলাই করবো না, এটা আমরা জাস্ট এরকম করে সেটিং করে নেবো। চলুন সেটিং করে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আমাদের যেই গদিটা বলছিলাম গদিটার মধ্যে এখন আমরা যে চাদরটা রয়েছে সে ছোট ব্ল্যাঙ্কেট টাইপের, তো ওটা আমরা এখন এখানে পেতে দিয়েছি। আর পেতে দেওয়ার পর দেখুন এটা কত সুন্দর লাগছে। এটা কিন্তু ঝুড়ি বলে কেউ কিন্তু আর বুঝতেই পারবে না যে এটা ঝুড়ি রয়েছে। একবার দেখুন এটা কত দারুণ লাগছে এটা দেখতে, সাইডটাও তো খুব সুন্দর লাগছে এবং মাঝখানটা এটা খুব সুন্দর লাগছে। এবং মাথায় দেওয়ার জন্য আমি এটা দেখাবো যে আমরা মাথায় দেওয়ার জন্য একটা বালিশ বানানো হয়েছে। তো এই বালিশটা বালিশটার পরে এখানে কিন্তু একটা বাচ্চা শুতে কিন্তু কোনো অসুবিধাই হবে না। আর এইবার বাকি থাকলো যে শিকেটা আমরা কি করে লাগাবো সেটাও একবার আপনাদেরকে দেখাচ্ছি। তখন আপনাদেরকে দেখাচ্ছিলাম যে ঝুড়ির যেই কাজটা, ঝুড়ির কিন্তু অনেকটা 50% কাজ প্রায় হয়ে গেছে। এইবার আপনাদের বাকি রইলো যে ঝুড়িটাকে যার মধ্যে ঝোলাবো শিকে। তো আমাদের কাছে এখন একটা দড়ির দোলনা ছিল, তো দেখতে পাচ্ছেন একটা দড়ির দোলনা। তো যেহেতু ঝুড়িটা অনেক ভারী তার উপরে বাচ্চা থাকবে, তো সেটা ভালো ক্যারি করতে হবে, সেই কারণে আমরা এই দোলনাটা আজকে ইউজ করবো। দেখতে পাচ্ছি দোলনাটা পুরো নতুনই আছে। তো এটা কিন্তু শিকের জন্য বানানো হয়নি, এটা আমার ঘরে ছিল বলে আমি বানালাম, নাহলে আমাকে আলাদা করে শিকে বানাতে হতো। যেহেতু আমার হাতে এখন সময় নেই, চলো এই দোলনাটা দিয়ে শিকে বানানো যাক। তো আমরা এটা দিয়ে কী করে শিকে বানাচ্ছি সেটাও আপনাদেরকে দেখাবো। মাঝখানে একটা কথা বলে রাখি, আমরা যে এই দোলনা নিয়ে তারকেশ্বর যাচ্ছি এই ভিডিওটা তো দেখছেন, এরপরে কিন্তু বাঘ বানানোর একটা ভিডিও আসবে যেটার মধ্যে সম্পূর্ণটা বাচ্চা নিয়ে যাচ্ছি। এবার কিন্তু আমাদের যে যদি দেখে রাখি তো শ্রাবণ মাসে আমরা যেরকম ধরনের বাঘ নিয়ে যাই, যে পিতলের অনেক কিছু আইটেম নেই, সেইগুলো কিছুই থাকবে না। এই বছরে বাচ্চা নিয়ে যাচ্ছি এখন, সেই কারণে কিন্তু পুরো আমি চাইছি পুতুল দিয়ে কিংবা কিছু একটা পুতুল দিয়ে কিংবা কার্টুন বাচ্চাদের যেগুলো হয় আর কি, ওই সব কিছু দিয়ে আমি একটা বাঘ বানানোর চেষ্টা করবো। তো এই ভিডিওটা তো যারা দেখছেন অবশ্যই কিন্তু পরের ভিডিওটা দেখতে মিস করবেন না। তার পরের ভিডিওটা আমি চেষ্টা করবো যে আমরা যে তারকেশ্বর যাবো কী করে, তো সেই ব্লগটাও খুব তাড়াতাড়ি আসবে আপনাদের সামনে, তাই ভিডিওটা দেখতে থাকবো। তো ফাইনালি দেখতে পাচ্ছেন আমাদের এখানে যে দোলনাটা বানানোর কথা ছিল, দোলনা মানে যে ঝুড়িটাতে করে আমরা তারকেশ্বর যাবো, তো সেই ঝুড়িটা আমরা ফাইনালি এখানে রেডি করে দিয়েছি। আবার ঘুরিয়ে একবার দেখাই আপনাদেরকে, এটা বালিশটা রয়েছে এবং সম্পূর্ণভাবে রেডি হয়ে রয়েছে, ঠিক আছে। আমি একবার জুম করে দেখাতে বলবো যে এটা তো ঝুড়ি, আর এই জায়গাটাতে কিন্তু বাঁশের যে বাঁশটা যেটা থাকবে আর কি, বাঁকের মাথাটা এই জায়গাটাতে থাকবে। এবার আমি সামনে দিয়ে একবার দেখাবো যেখানে দড়িটা যেগুলো দেখতে পাচ্ছেন দড়িটা অনেকটা রয়েছে, কারণ দড়িটা থাকার একটাই কারণ এটা একটা দোলনা ছিল, দোলনা দিয়ে করেছি আমি। এক্সট্রা কিন্তু কোনো যে শিকে হয় সেগুলো কিন্তু বানাইনি। দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অনেকটা যেগুলো ঝুল ছিল, একবার ভালো করে দেখাতে বলবো সামনেগুলো এই যে এইগুলো যে দেখাই। তো এখানে কিন্তু আমি যেগুলো ঝুল ছিল সেগুলো কিন্তু একবার মানে একটা সুতো দিয়ে একটা জড়িয়ে গিট বেঁধে দিয়েছি, কারণ একটাই জিনিস এটা যদি ঝোলে তখন কিন্তু দেখতে তোরা কাজে লাগছিল, কিংবা এই দড়িগুলো আরও এদিকে ঝুলছিল, সেই কারণে আমি এগুলোকে টান করে বেঁধে নিয়েছি। তো জীবনে এটা প্রথমবার, আমি এর আগে কোনোদিন এরকম টাইপের কিছু বানাইনি, এটা জীবনের প্রথমবার বানালাম। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, রাত অনেক হয়ে গেছে, প্রায় 2 বাজতে যাচ্ছে, রাত্রি জেগে বানালাম। আজকের ভিডিওটা বেশি বড় করছি না, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।